সমস্ত রকমের শয়তানি হাম থেকে বাঁচার জন্য সুফিয়া কেরামের যে প্রথম শিক্ষা সেটা হলো তাসকিয়ায়ে নফস, আত্মশুদ্ধি। এটা হলো তাদের দেওয়া ওজিফাগুলা যেগুলা সাজানো আছে, প্রত্যেকটা যদি সঠিকভাবে করা হয় তাহলে সে বদনজর থেকে, খারাপ থেকে বাঁচতে পারে, জাদু এবং বদনজর দুইটা থেকে। কারণ বুজুর্গানের যে ওজিফা আমাদেরকে দিছে, কোনো মুরিদ হইলে কাউকে হইলে, যেমন আমাদের তরিকায় সকাল সন্ধ্যা ফাতিহা শরীফ পড়া, তারপরে খতম শরীফ পড়া, দুরূদ শরীফ পড়া, প্রতি নামাজের পরে এক্সট্রা করে মোরাকাবা করা, জিকির করা, এর পরবর্তীতে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ অধিকারে পড়া, এগুলোর দ্বারা আমরা এই সমস্ত জিনিস থেকে বাঁচতে পারি। সাথে আমাদের বুজুর্গানের দিন বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা, আমাদের আশা থেকে হাদিসটা আসছে, যদি কেউ 3 কুল পড়ে ফজর এবং মাগরিবের পর বা ঘুমানোর আগে, যদি সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3 বার করে পাঠ করি, এরকম হাতের মধ্যে দম করি, গা মুছিতে, যদি নাও মুছতে পারে কম 3 বার পড়লেও এই সমস্ত বদনজর থেকে বাঁচতে পারে কেউ। কিন্তু প্রত্যেকটা আমলের আগে পরে দুরূদ শরীফ পড়লে তাইলে যা তার বরকত হবে। এই জন্য আমরা দুরূদ শরীফকে বেশি বেশি করে পড়বো, একবার হলেও দুরূদ শরীফ পড়বো। 3 কুল যেটাকে বলো, এটা মশহুর হাদিস দ্বারা প্রমাণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ ছিলেন তখন আম্মা জানের হাতের মধ্যে পড়ি তিনি নিজে মুছে দিতেন আম্মা জান সিদ্দিকা থেকে, এটা বুখারী শরীফের হাদিস। তো এই জন্য 3 কুলকে আমরা যদি বিশ্বাসের সহিত ধরতে পারি তাহলে এই নজর থেকে বাঁচতে পারি। তারপরে হলো আমরা আয়াতুল কুরসি প্রতিদিন প্রত্যেক নামাজের পরে যদি আয়াতুল কুরসি, বিশেষ করে ফজরের পরে এবং প্রতি ফরজ নামাজের পরে যদি আমরা একবার করিও যদি আয়াতুল কুরসি পড়ি, আর ঘুমানোর আগে যদি আমরা আয়াতুল কুরসি পড়ি, এটার দ্বারা আমরা নজর থেকে বাঁচতে পারি, যেন জাদু টোনা থেকে বাঁচতে হবে। আমাদের বুজুর্গরা আরো কিছু তাজরবা দিছে, বলছে আয়াতুল কুরসি 3 বার পড়ি, এরকম হোম দিয়ে এরকম হাতের মধ্যে 3টা তালি দাও, পুরো ঘর আশেপাশে থেকে শয়তান আর তোমার বাড়িতে আসবে, আওয়াজ দেবে, যতটুকু আওয়াজ দেবে তুমি সেখানে আল্লাহ পাকের পক্ষ থেকে হেফাজতে থাকবা। তারপরে বর্তমান সময় যেটা সবচেয়ে বেশি, নারী হোক পুরুষ হোক, সেটা হলো আমাদের সৌন্দর্যকে গোপন করা। সৌন্দর্য গোপন করা, আমরা ইচ্ছাকৃত মানুষের সামনে নিজেদের ধ্বংস করতেছি, সোশ্যাল মিডিয়াতে সুদী পোশাক দিচ্ছি, তারপরে আমরা এরপরে অতিরিক্ত মানে সাজসজ্জা, তারপরে আনন্দের খবর, আমরা যে কোনো ভালো করছি, রেজাল্ট করছি, পাস করছি, বা আমাদের একটা বাচ্চা হয়েছে, বা আমরা কোনো উত্তম কোনো কিছু করছি, সাথে সাথে আমরা সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিচ্ছি, ও আমি আমার ছেলে পাস করছে, আমার এটা করছে, আমার এটা জবে গেছে, আর এটাতে মানুষের নজর লাগে। আর